কমলা মা, কমলা মা, শিবানী, কি হয়েছে মা? কাঁদছো কেন? আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে, আমাদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তুমি তো কমলা যাতে ভালো থাকে সেই জন্যই তোকে পাঠিয়ে দিয়েছো। তাহলে মা, কমলা যাবার পর খাওয়া দাওয়া কেন ছেড়ে দিলে? আমি কিছু খাবার বানিয়ে আনছি। হ্যাঁ, তোমার জন্য সুজির হালুয়া বানিয়ে আনি। না রে ছুটকি, আমি সত্যি সত্যি পোলাও খাওয়া ছেড়ে দিয়েছি রে। কিন্তু কেন দাদা? সুগারের প্রবলেম হয়েছে নাকি তোমার? আরে সুগারের অসুবিধা নেই গো, উনি ঠাকুরের কাছে মানত করেছেন। আমার বোন বিদেশে পড়তে গেছে, ও ভালোভাবে ফেরা অবধি আমার পছন্দের সুজির হালুয়া খাওয়া ছেড়ে দেবে বলে ঠাকুরের কাছে মানত করেছে।
কমলা দিদির কিচ্ছু হবে না মা। কমলা দিদি এখানে আবার ফিরে আসবে, তুমি দেখো। দিদি, মন খারাপ করছো কেন গো তুমি? উমার কিচ্ছু হবে না, তুমি মন খারাপ করো না। রূপা, ছর্দি, আমরা কোথাও যাইনি, এখানেই আছি। আমাদের মনে চিরকাল তুমি এভাবেই থাকবে। রূপা, 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 রূপা। না, কাল আমি ফ্রি নেই। শিবানীর জন্য ইনকাম ট্যাক্সের যে এনকোয়ারিটা হয়েছিল সেখানে যাচ্ছি। খুব বাজেভাবে ফেঁসে আছি আমি, ওটারই এনকোয়ারি আছে। অন্য কোনো দিন মিট করব। এইখানে? হ্যাঁ বস, এই তো এখানে। বলুন প্রতাপ বাবু। সায়ন বাবু, দ্বিতীয় উইকেটটাও পড়ে গেছে। ওয়াও, কে? কমলা মা। তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কমলার সাথে শিবানীর এত ভালো বন্ডিং ছিল তো। আরে যতই বন্ডিং থাক না, দুর্গার শরীরের মধ্যে রয়েছেন আমাদের জেমস বন্ড। যেমনই বন্ডিং থাক না কেন, আমাদের বাবা ভেঙে দেবে। ভেবেছিলাম শিবানীকে অশোকের থেকে দূরে করা সম্ভব, কিন্তু কমলার থেকে শিবানীকে যে দূরে করা সম্ভব এটা কল্পনা করিনি। কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন। গ্রেট, খুব ভালো একটা খবর দিলেন। বলছিলাম যে আন্টি আর নন্দিনীকে নিয়ে একদিন বাড়িতে আসুন, ভালো করে একটা দিন কাটানো যাবে। এখানেই আছে, দিচ্ছি। সায়ন বাবু। ও, সায়ন বাবু কেমন আছেন? আমি ভালো আছি আন্টি। আমাকে তো আপনি ভুলেই গেছেন। না না, গ্রামে গিয়েছিলাম তো, সেই জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। আসলে আমি কোনো কাজই ঠিকমতো করতে পারছিলাম না।
সেই জন্যই আপনাকে আর লজ্জায় ফোন করতে পারিনি। এখন ওই বাবা এসেছেন তো বাড়িতে, সেই জন্য একটু ভরসা পাচ্ছি। আমি তো ভেবেছিলাম যে উনি কিছু করতেই পারবেন না, কিন্তু উনি আমাকে ভুল প্রুফ করেছেন। এই বাবা কিন্তু কম কিছু নন। শকুনির ধূর্ততা আর শ্রীকৃষ্ণের মতো শক্তি দুটোই আছে ওনার মধ্যে। কলিযুগে যদি যুদ্ধ লাগে তাহলে অন্যায়কেই উনি জিতিয়ে দেবেন। খুব তাড়াতাড়ি ওই পুরো ইন্ডাস্ট্রি আমাদের হাতে চলে আসবে। ওই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। নন্দিনী আছে, কথা বলবেন? দেব? দিন না আন্টি। হ্যাঁ নন্দিনী, হাই। হাই, কেমন আছেন? আই এম ফাইন। আপনি? পার্সোনালি আমি খুব ভালোই আছি। প্রফেশনালি আপ ডাউন হতেই থাকে। একদিন সময় করে আসুন না। কি করতে আসবো? আসার জন্য তো একটা বিশেষ কারণ থাকা প্রয়োজন। কোনো একটা কারণ তো ক্রিয়েট করাই যায়। ঠিক বুঝতে পারলাম না। জাস্ট জোকিং। আসতে যখন পারেন না, একটা মেসেজ বা কল তো করতেই পারেন। শিওর, অবশ্যই করব। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগে। টেক কেয়ার। ইউ টু টেক কেয়ার। মামাকে দিচ্ছি। না না থাক। ঠিক আছে, বাই। মামা। নন্দিনী, আমাদেরও ভালো সময় আসছে। লাইফে তুইও সেটেল হবি, আমরাও সেটেল হব। রূপান্ডি বাড়ি ছেড়ে চলে গেল, তারপর কমলা দিদাও চলে গেল। হচ্ছে এই বাড়িতে তান্ত্রিকটা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। এই বাড়ির পরিস্থিতিটাই খারাপ করে দিচ্ছে। না, কমলা দিদা কেন ছেড়ে চলে গেল? কি জানি কেন হচ্ছে এসব। দিদিরও তো এখন কোনো শক্তি নেই, থাকলেও নিশ্চয়ই এখন কিছু একটা করতে পারতো। আর এই সময় বাবাও এখানে নেই, বাইরে গেছে। মা এবার একা একা কি করবে? হে দেবী মা, তোমাকে কিন্তু এবার রাস্তা দেখাতে হবে। ইন্ডিয়ান টিমের জন্য বিরাট কোহলি যেমনি শিবানীর জন্য কমলা মা, ওকেও বাড়ি থেকে তাড়িয়ে দিলে। চালাকের থেকেও চালাক গো তুমি, ডনের থেকেও বড় ডন, মানতেই হবে। আচ্ছা, তোমার মতো লোক যদি আমার সাথে থাকে, অর্ধেক কলকাতা আমি আমার নামে লিখিয়ে নিতাম।
তোমার মতো লোক এইভাবে শুয়ে থাকবে, এটা ঠিক নয় গো। চুলটা আঁচড়ে দি। একটা ফটো তুলে রাখি তোমার আমি। দেখি কেমন এসছে। এটা কি করে হলো? দাদা 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 ভুল হয়ে গেছে দাদা, আমি টাইম পাসের জন্য এই সমস্ত ভুল কাজ করে ফেলেছি দাদা, ক্ষমা করে দাও। তোমাকে আমি আর বিরক্ত করবো না দাদা। চুলটাকেও ঠিক করে দিচ্ছি আমি। ঠিক আছে, চশমাটা খুলে নিচ্ছি। এবারে তোমাকে একদম ঠিকঠাক লাগছে দাদা। হ্যাঁ, মোবাইলের ফটোটা আমি একবার দেখে নিচ্ছি দাদা। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি চুপ করে এইখানে তোমাকে পাহারা দেবো দাদা। আরে রকি, ওরা সবাই কোথায় গেল রে? সোনা, আগে তো তুই মোবাইল নিয়ে শুধু কার্টুন দেখতিস, বিভিন্ন রকম গেম খেলতিস, কিন্তু আজকাল আমি দেখছি তুই পুজো, তন্ত্রমন্ত্র এইসব ভিডিও কেন দেখছিস তুই? কি চিন্তা করছিস তুই সোনা? আসলে আমার না অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছিল, ওই জন্য এই ঠাকুরের পুজো করার সব ভিডিওগুলো দেখে শিখছিলাম। হাই সোনা। রাজকুমারীর কি হয়েছে আমার কথা মনেই পড়ছে না। এর আগে আমি যদি বাইরে যেতাম
5 থেকে 6 বার ফোন আসতো, আজ তো একটাও ফোন এলো না। কি হয়েছে? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ধর। কি হয়েছে রে সোনা? আমার না মুড অফ বাবা। ও, কেন মুড অফ আমার রাজকুমারীর? কেউ কিছু বলেছে তোকে?